আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা বাংলাদেশী পতাকার একটা অ্যানিমেশন করব। কিভাবে আমরা এই পতাকার অ্যানিমেশনটা করব, সিমুলেটটা করব, এটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের এখান থেকে ফ্রন্ট ভিউ চলে যাব, তাহলে নিতে সুবিধা হবে। এখান থেকে একটা প্ল্যানার নিয়ে নিলাম, একটা প্ল্যানার আমি এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, একটা প্ল্যানার নিয়ে নিলাম নির্দিষ্ট মাপের, যে কোনো একটা মাপে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো নেওয়ার পর আমরা একটা কাজ করবো, সেটা সেগমেন্টগুলো আমরা বাড়াই দিব। কারণ সিমুলেট হইলে সেগমেন্ট বেশি লাগে। সেক্ষেত্রে এইদিকে দিয়ে দিলাম 50, আবার এদিকেও দিয়ে দিলাম 50। ওকে, তো নেওয়ার পর এখন আমরা কি করবো, এখন আমরা যে পতাকাটা যে দাঁড়ায় থাকে একটা খুঁটির উপরে, তো সেই খুঁটিটা নিব। এখন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে নিলাম। তো এখানে ক্লিক দিয়া জাস্ট এটা একটু মোটা করে নিব, উপরের দিকে দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে জাস্ট এটার হাইটটা আমরা বাড়াই দিব। ওকে, এই যে আমরা হাইটটা এখান থেকে বাড়াই দিলাম। এই যে আমাদের পতাকা, এই যে আমাদের এটা। ওকে, তো আমাদের এটা কিন্তু নেওয়া হয়ে গেছে, এই যে। ওকে, তো এখন আমাদের মনে হয় পতাকার লাঠিটা একটু বেশি মোটা হয়ে গেছে, যাক সমস্যা নাই। তো এখন আমরা আমাদের চলে আসবো ফ্রন্ট ভিউ, আবার চলে আসবো। তো আমরা এই যে আমরা যে পতাকাটা যেখানে দিব, এটার আমরা একটা করে নিব। এটা বলতে গেলে আমরা একটা এটাকে টেক্সচার দিয়ে দিই একটা। ঠিক আছে, এম বাটনে ক্লিক দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর একটু লোড নিবে, কারণ এটা আসতে একটু সময় লাগে। ওকে, তো কম্পিউটার একটু স্লো থাকলে একটু স্লো কাজ করে। তো এটাতে ক্লিক দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট বিট ম্যাপে চলে যাবো। এই যে বিট ম্যাপ থেকে আমি একটা ফ্ল্যাগের আমরা একটা টেক্সচার নিয়ে আসলাম, জাস্ট টেক্সচারটা এর উপরে দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের কিন্তু ফ্ল্যাগটা হয়ে গেছে, এই যে টেক্সচারটা দিয়ে দিলাম। এখন আমি এটা কেটে দিই, এটা দরকার নাই। এখন আমি জাস্ট এখানে যাব, যাওয়ার পর আমি এই ফ্ল্যাগটাকে ক্লিক দেওয়ার পর আমরা মডিফাই যাব। মডিফাই থেকে মডিফাই লিস্ট থেকে যে ক্লথ সিলেক্ট করে দেবো, এই যে ক্লথ। ওকে, তারপরে এই যে ক্লথের এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক দিলে যে গ্রুপ লেখা আসবে, এই গ্রুপে ক্লিক দেওয়ার পর ক্লিক দিলে কিন্তু এরকম দেখা যাবে। তখন জাস্ট আমি এই মাথাগুলা একটু সিলেক্ট করে নিব। ঠিক আছে, দেখবো আমি কিন্তু একটা লাইন পুরাটাই নিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে মাঝখানে মাঝখানে একটু বাতও দিতে পারেন, যেমন ফ্ল্যাগ করলে যেন একটু সিমুলেট একটু ভালোভাবে বোঝা যায়। ওকে, তো আমি এই লাইনটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে মেক গ্রুপ, এখানে একটা ক্লিক দিলে এটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি একটা কাজ করবো, নিচে লেখা আছে নোড, তো এখানে নোডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি এই যে যে আমাদের যে এই যে যেখানে পতাকাটা দাঁড়ায় থাকবে সেটার উপরে একটা ক্লিক দিব। ওকে, তাহলে এটা একত্রিত হয়ে গেল। এখন আমি এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে এখন আমার যে প্রথম কাজটা, সেটা আমি যাবো অবজেক্ট প্রপার্টিস। তো অবজেক্ট প্রপার্টিসে ক্লিক দেওয়ার পরে আমি এই যে প্ল্যানারটা সিলেক্ট করে এখান থেকে ক্লথ দিয়ে দিব। ক্লথ দেওয়ার পরে এখানে প্রেজেন্টে এখানে ক্লিক দিব। রিসেটে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যাবো আমি শার্টিন। ঠিক আছে, তো শার্টিনে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিব। এটা ওকে করে দেওয়ার পরে কিন্তু আমার কাজটা মোটামুটি এখানে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি চাচ্ছি যে এটাকে জাস্ট আমি সিমুলেটে যাব। তো যাওয়ার আগে একটা কাজ করি, আমি এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে যাব আমি এই যে এখানে পেস স্পেস ওয়ার্ক। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এর ভিতরে দেখবো উইন্ড। তো উইন্ডে আমি ক্লিক দিব। উইন্ডে ক্লিক দেওয়ার পর আমি কোন দিক থেকে বাতাসটা দেবো, এইদিকে আমি একটা বাতাস দিতে চাচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এইদিকে আসলাম, এই দিক থেকে আমি একটা প্ল্যানার নিয়ে আনি। ঠিক আছে, এরকম। তো এই যে প্ল্যানারটা আমি নিয়ে নিলাম, প্ল্যানারটা কিন্তু উল্টা দিকে গেছে, আমার কিন্তু এইদিকে ঘুরাই দিতে হবে। তো আমি এটাকে এইদিকে ঘুরাই দিলাম। ঠিক আছে, 180 ডিগ্রি ঘুরাই দিব আমি। ওকে, তো ঘুরাই দেওয়ার পর আমি এটাকে একটু এইদিকে নিয়ে আসি, আমার এই পতাকার নিচের দিকে এইদিকে নিয়ে আসবো। ওকে, ওকে ঠিক আছে না? ওকে ঠিক আছে, নিচের থেকে দিলে হবে। ওকে, তো আমার এটা হয়ে গেছে। তো এখন আমি কি করব, জাস্ট পতাকাতে ক্লিক দিব, আর কিছু না। যাওয়ার পরে মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে আমি এটাকে জাস্ট এখন কি করতে হবে, এটার সাথে এটাতে কিন্তু একটা বন্ডিং করে দিতে হবে। সেজন্য আমার করতে হচ্ছে ক্লথ ফোর্স, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে উইন্ড, এই যে উইন্ডটা যে নিছিলাম এটাকে ক্লিক দিয়া এই যে এখানে ক্লিক দিব। এর চিহ্নতে ক্লিক দিলে এটা এই পাশে আসবে, তখন এটাকে ওকে করে দিব। জাস্ট এর কাজ আমার শেষ। এখন আমি ইচ্ছা করলে যদি এই সিমুলেট লোকালে ক্লিক দেই, তাহলে দেখবো এই যে বাতাস এটা নড়তেছে, দেখছি এই যে দেখবো এইদিকে একটু আসবে, বাতাসটা স্টার্ট হবে। তো নো টেনশন, এই যে দেখছি বাতাস কিন্তু এদিকে প্রবাহিত হচ্ছে হালকা হালকা করে। তো আমার কিন্তু ওই যে পতাকাটা কিন্তু উঠতেছে, দেখছি হালকা হালকা করে উঠতেছে না?
এই যে উঠতেছে। ওকে, তো এখন আমি কি করব, এটাকে একটু ঠিক করি। এখন আমি ইচ্ছা করলে কিন্তু সিমুলেটর একটু অফ করে আমি এটাকে ক্লিক দিয়া একটু এদিকে দিয়ে দিই যেন বাতাসটা একটু বেশি লাগে। তো আমি আবার গেলাম, আবার যাওয়ার পরে সিমুলেটর লোকালে ক্লিক দিই, এই যে দেখছি। তো আমি আরেকটু কাজ করি, এটাতে ক্লিক দিয়ে জাস্ট এর ফোর্সটা একটু আমি এখান থেকে বাড়াই দিব, ঠিক আছে? স্ট্রেসটা একটু বেশি করে দিই, আমি 2 করে দিলাম। আর এখান থেকে এটাকে জাস্ট 0.233 করে দিই। ওকে, এন্টার। তো এখন আমি হচ্ছে এটাতে ক্লিক দেওয়ার পরে আবার আমি জাস্ট সিমুলেট লোকালে ক্লিক দেই। এখন একটু বাতাসের পরিমাণ একটু বাইরে যাবে, ঠিক আছে? এই যে দেখছি কত সুন্দর পতাকাটা উঠতেছে, আমার বাংলাদেশের পতাকা। তো এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে আমি সিমুলেট করব। সিমুলেটের জন্য জাস্ট একটু নিচে আমি ক্লিক দিব, এখানে সিমুলেটে আমি ক্লিক দিব। জাস্ট সিমুলেটে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা একটু লোড নিবে কিন্তু এখন, ঠিক আছে? এই সিমুলেটে আপনি ক্লিক দিলে এটা কিন্তু একটু লোড নিবে, তো একটু সময় লাগবে। এই যে একবার ক্লিক দিলে লাগে না ক্লিকটা, পরে আবার ক্লিক দিলাম, পরে এই যে সিমুলেটটা হচ্ছে, ঠিক আছে? এটা সেভ হচ্ছে সিমুলেটটা। তো এই যে পতাকাটা কিন্তু উঠতেছে আমার। ওকে, সিমুলেটটা সেভ হচ্ছে এবং কি এই যে আমার 0 থেকে 100 পর্যন্ত এটা কিন্তু যাচ্ছে, ঠিক আছে? এটা 100 পর্যন্ত গেলেই কিন্তু আমাদের এটা কি হবে, এটার কিন্তু আমাদের এই সিমুলেটটা পুরা হয়ে যাবে। তো এটা যাক, এই যে আমাদের কিন্তু 100 পর্যন্ত হয়ে গেছে, মানে এটা সেভ হয়ে গেছে। ওকে, তো আমার এটা কিন্তু পুরাটা হয়ে গেছে, এখন আমার নো টেনশন। এখন আমি এটা যে জায়গায় রাখি ইচ্ছা রাখার পরে আমি কি করব, যাব সরাসরি, আমার এটা সেভ করতে হবে তখন, ঠিক আছে? তো রেন্ডারিংয়ে যাব আমি। রেন্ডারিংয়ে যাওয়ার পরে আমি যাব হচ্ছে রেন্ডার সেটআপ, ঠিক আছে? রেন্ডার সেটআপে আমি আসবো, আসার পর এখানে ক্লিক দিয়ে আমি এটাকে দেবো হচ্ছে স্কেল লাইন রেন্ডার। তারপরে এটাকে সিঙ্গেল দিলে কিন্তু পিকচার আকার আসবে, কিন্তু আমি পিকচার চাচ্ছি না, জাস্ট আমি অ্যানিমেশন চাচ্ছি। সেক্ষেত্রে অ্যাক্টিভ টাইম সেগমেন্ট দিতে হবে। এটা দেওয়ার পর এটা 0 থেকে 100 পর্যন্ত হবে, ঠিক আছে? এটা 0 থেকে 100। ওকে, তারপর আমার যে কাজটা আছে এটা সেভ করার জন্য আমাকে কই দিব, এটা তো রেন্ডার আউটপুট আমি সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক দিয়া জাস্ট আমি ডেস্কটপ করে দিলাম এটাকে, ঠিক আছে? ডেস্কটপ করে দেওয়া যে কোনো একটা ফাইল দেখাইতে হবে তাকে। তো আমি একটা ফাইল দেখাইলাম না, জাস্ট ডেস্কটপ দিয়া এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। ওকে, জাস্ট একটা ফাইলই আমি দেখা দিই, এটা থেকে জাস্ট হচ্ছে প্যারামেট্রিক ওয়াল, জাস্ট এটাই দিয়ে দিলাম। ওকে, না এটা থেকে একটু বের হই, এটা দরকার নাই। আমি এখান থেকে একটা ফাইল দেখাই দিই, কোন ফাইলটা দেখাবো। জাস্ট ফাইল দিলাম না, আবার তো নামই দিই যে কোনো একটা, ঠিক আছে? তো জাস্ট ফ্ল্যাগ দিয়ে একটা নাম দিয়ে দিলাম। ওকে, আর এখান থেকে হচ্ছে সেভ করব আমি কি এভিআই ফাইলে। তো এভিআই ফাইলটাও আমি দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিই, এখান থেকে সেভ দিলেও হয়ে যাবে এটা। ওকে, এখন কিন্তু এটা তো ফাইল চাবে এটা ফাইল। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা ফাইল তৈরি করে দিতে পারি সরাসরি। ওকে, নিউ, এখান থেকে একটা ফাইল আমি তৈরি করে দিই, জাস্ট FLA যে ফ্ল্যাগ। ওকে, তো এই ফাইলটাকে আমি ক্লিক করে ভিতরে দিয়ে দিলাম, এটাকে আমি ফ্ল্যাগ নামে রাখলাম। ওকে, জাস্ট এখান থেকে সেভ, এখান থেকে ওকে, আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে রেন্ডার করতে পারি, জাস্ট এই যে রেন্ডারে ক্লিক দিব, ঠিক আছে? তো রেন্ডারটা হইতে একটু সময় লাগবে, এই যে রেন্ডারটা হচ্ছে আস্তে আস্তে, একটু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। তো আস্তে আস্তে আমাদের রেন্ডারটা হচ্ছে। তো এটা হচ্ছে রেন্ডারটা কত স্পিডে হবে এটা কিন্তু তার কম্পিউটারের মানে হচ্ছে আপনার যে কনফিগারেশন আছে এটার উপরে রেন্ডারটা হবে। তো আমাদের এই যে আস্তে আস্তে হচ্ছে, এটা কিন্তু 100টা হচ্ছে এরকম যাবে, ঠিক আছে? এটা 3 সেকেন্ডের একটা ভিডিও হবে, বাট এটাতে যদি আমাদের প্রায় 100-র মতো আমাদের হবে, ঠিক আছে? হয়ে গেছে, এই যে আমাদের এটা ওকে। তো এখন আর আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম, এটা মিনিমাইজ করি এটাকে। এই যে আমি যে ফাইল বানাইছিলাম ফ্ল্যাগ, তো এর ভিতরে আমার আসতে হবে। এই যে আমাদের রেন্ডারটা হয়ে গেছে, এটা আমি ডাবল ক্লিক দিই, এখান থেকে প্লেয়ার দেখাই দিই, ওকে আসি, এই যে ওকে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমি একদম নর্মাল রেন্ডার দিছি বলে এটা কিন্তু টেক্সচারটা ভালোভাবে আসে নাই। তো সেক্ষেত্রে আমার রেন্ডারটা যদি আমি কোয়ালিটি সম্পন্ন দিই, সেক্ষেত্রে টেক্সচারটা আরও সুন্দর হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এই যে আমার পতাকাটা উঠতেছে, সুন্দর লাগতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কিভাবে একটা হচ্ছে ফ্ল্যাগের সাহায্যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা এই যে বাতাসের যে অ্যানিমেশনটা আছে এটা আমরা করতে পারি উড়ানোর জন্য। সেক্ষেত্রে আপনি এটা কিন্তু আপনিও করতে পারেন, যেমন হচ্ছে আপনার যে জানার যে কার্টিন আছে এটাও তো আপনি উড়াইতে পারেন। তো ইচ্ছা মতো আপনি বিভিন্ন জায়গায় এটা আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। তো কিভাবে এটা করবেন আজকে ক্লাস আমি এটাই দেখানোর ছিল, এটা সেভ পর্যন্ত দেখা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।